বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে চেরা পটলের ভাজি। এর জন্য আমি কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো আমি খুব ভালো মতো ছুরির সাহায্যে আঁচড়ে নিয়েছি গায়েটা, আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি চেরা পটলগুলো খুব ভালো মতো হলুদ গুঁড়ো, কিছুটা মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো এগুলো মাখিয়ে নেব। চুলা দিয়ে ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমি খুব ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, আমি একটা একটা করে পটল সব দিয়ে দেব। সবগুলো পটল দেওয়া হয়ে আসছে। এখন আমি এক পাশ খুব ভালো মতন ভেজে নেব। পটলগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব। সবগুলো পটল খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আবারও আমি বাকি পটলগুলো তেলে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। একইভাবে আবারও ভেজে নেব। এক পাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আবারও উল্টে দেব। সবগুলো পটল ভাজি নেওয়া হয়ে গেছে। এখন আমি পাত্রে উঠিয়ে রাখবো। এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচির মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতন মাখিয়ে নেব। মাখানো পেঁয়াজটা এবারে আমি তেলের উপর ছেড়ে দেব। মিডিয়াম লো হিটে আস্তে আস্তে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না। আর পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিলাম। খুব সুন্দর করে পটলের উপর সাজিয়ে দিলাম। আমার আজকের রেসিপিটা এই পর্যন্ত। এই পটল ভাজিটা আপনারা পোলাও বা সাদা ভাতের সাথে খুব ভালো মতো খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই